টানা ভারী বৃষ্টিতে আবারও সিলেট সুনামগঞ্জে বন্যার অবনতি হতে পারে বলে শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে দীর্ঘস্থায়ী বন্যা হওয়ার আপাতত কোনো লক্ষণ নেই। অন্যদিকে মৌসুমি বায়ু শক্তিশালী হওয়ায় 5 জুলাই পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শঙ্কা জানিয়েছে ভূমিধসেরও। হাবিব রহমানের প্রতিবেদন। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব কমে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। দক্ষিণা মৌসুমি বায়ুর শক্তিশালী অবস্থানের কারণে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলায়। মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি। গত 24 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। আবহাওয়া অফিস বলছে সারা দেশে ভারী বৃষ্টিপাত হবে 5 জুলাই পর্যন্ত। ভারী বৃষ্টিপাত হলেও বজ্রপাতের সম্ভাবনা কম। এবারের বর্ষায় বৃষ্টিপাত বেশি হওয়ার আশঙ্কা করছে দপ্তরটি। এল নিনোর প্রভাব কিন্তু কেটে গিয়েছে, এখন লা নিনার প্রভাব কিন্তু এইসব অঞ্চলে চলছে। বর্ষাকালের সময় যেহেতু লা নিনার একটা প্রভাব রয়েছে, থাকবে, ফলে বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে। আমাদের অঞ্চলে যেমন বৃষ্টিপাত হচ্ছে, উত্তরে যে আমাদের আসাম, ত্রিপুরা, ইন্ডিয়ার যে অঞ্চলগুলো আছে ওই সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে পরিমাণে, এবং এই পানিটা কিন্তু আমাদের দেশের উপর দিয়ে গড়িয়ে যায়, বিধায় কিন্তু আসলে বন্যার একটা পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের দেশে সাধারণত বর্ষাকালে। মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতে সিলেট সুনামগঞ্জ জেলার বন্যার কিছুটা অবনতির শঙ্কা দেখছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তরের কিছু নিম্নাঞ্চলও প্লাবিত হবে। পার্বত্যাঞ্চলে পাহাড় ধসেরও শঙ্কা জানিয়েছে সংস্থাটি। ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদ নদীগুলোর পানি অন্তত আগামী 24 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাবে, এবং এর ফলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে সেটি কিছুটা অবনতি হবে। তবে এটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির হিসাবে ধারণ করতে পারে, এবং পরবর্তীতে ভারী বৃষ্টিপাত কমে আসার ফলে এটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। যে আবহাওয়ার যে সাম্প্রতিক পূর্বাভাস তাতে দেখতে পাচ্ছি যে অন্তত মধ্যমেয়াদে আমরা তেমন বড় কোনো বন্যার আশঙ্কা করছি না। পার্শ্ববর্তী দেশ থেকে ঢল না নামলে ভয়াবহ বন্যা হবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হাবিব রহমান, 71, ঢাকা।